সকালবেলায় কি জোরে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সেই গরমের জন্য স্কুল টাইম টেবিলটা যেদিন থেকে চেঞ্জ করলো সেদিন থেকেই বৃষ্টি শুরু। সকালবেলা হলে এত বৃষ্টি। তো স্নান করে এসে আমার স্পেশাল চাটা বানাচ্ছি, আর আজকে ঠাকুর পুজো ছেলে দেবে, তো তাই স্নান করে চলে এলাম রান্নাঘরে যে চাটা বানিয়ে নিই। আর ঠাকুর সেবা সকালবেলা হলেই ভালো লাগে, আমি দিলে তো সকালবেলায় দিয়ে দিই। ছেলেও বললো মা আগে ঠাকুর সেবাটা দিয়ে দিই, তারপর আজকে ব্রেকফাস্টে ব্রেড অমলেট বানিয়ে দেবে। ঠিকই, ঠাকুর সেবা না দিয়ে ব্রেকফাস্ট করতেও ভালো লাগে না। আর আমার মানে সত্যি ঠাকুর সেবা হয়ে যাওয়ার পর বাকি সব কাজ করতে ভালো লাগে। তো এই যে অনেক দিন পর আজকে ব্রেড অমলেট বানাচ্ছি। অমিতাভরও আজকে স্কুল ছুটি, তো অমিতাভকে গুড় দিয়ে দিয়েছে। আর আমি আর আমার ছেলে আজকের ব্রেকফাস্টে ব্রেড অমলেট নিলাম। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি, এতক্ষণ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তো এখন একটু পরিষ্কার হয়েছে, ভালো না জামা কাপড়গুলো মেলে দিই। আর হাওয়া দিচ্ছে, কিছুটা শুকাবে, তো এখানে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। আর মিস্টান ক্লাসে এসেছে, নামসাই স্টুডেন্ট, তো ওর ক্লাসে ছেলে বসেছে, আমিও যাব। আর আজকে আমাদের সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়েছে ডিম দিয়ে ব্রেড টোস্ট, সত্যি খুব টেস্টি, খেয়েছি অনেক দিন পর। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে বৌদির বাড়িতে আমাদের লাঞ্চের ইনভাইট, আর এই যে সবাই বসেছে, আমরাও বসলাম। আর অমিতাভকে দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি বললাম যে একদম পুরো জামাই ষষ্ঠীই লাগছে, বলছে যে শাশুড়ির সামনে নেই, তো তাই আমি রেডি করে দিলাম। আর বৌদির হাতে রান্না কি বলবো, একসে বরকার এক, এত টেস্টি হয়েছিল। তো বৌদির বাড়িতে আজকে লাঞ্চের ইনভাইট ছিল, সত্যি এত ভালো খেয়েছি, আর কিছু বলার নেই। বৌদির হাতে রান্না সত্যি খুব টেস্টি, আর এক একটা রেসিপি এত ভালো হয়েছে। ওদের মানে রান্না করার স্টাইলই আলাদা, মানে ভাজাতে আরম্ভ করে প্রত্যেকটা আইটেম, চানার ডাল করেছে মিষ্টি কুমড় দিয়ে, পনির তরকারি, তারপর তিতা করলা ভাজা, মিষ্টি কুমড় ভাজা, তারপর ভেজ ছিল, বাঁধাকপি তরকারি ছিল, চাটনি, মিষ্টি, আর নন ভেজের মধ্যে মাছ আর চিকেন ছিল। তো প্রত্যেকটা আইটেমে সত্যি এত ভালো হয়েছে। অমিতাভকে এত সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা বাটিতে করে করে দিয়েছে, মনে হচ্ছিল ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীরই মানে মনে হচ্ছে খেতে দিয়েছে আর কি। তো ওটাই বলছিল বন্দনা বৌদি যে শাশুড়ি তো সামনে নেই, আমি দিলাম আর কি জামাই ষষ্ঠীর মতো খেতে সব কিছু রেডি করে। তো এটাই আর কি, আজকে লাঞ্চটা সত্যি দারুণ ছিল, ভেজ নন ভেজ প্রত্যেকটা আইটেমে। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর আবার বিকেলে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকেও সাজুগুজু করে রেডি হয়েছি, যাচ্ছি হলো আজকে প্রজ্বলিতার সাথে। প্রজ্বলিতা যে ভূপেন্দ্র সঙ্গীতে প্রাইজ পেয়েছে সেই প্রাইজটা আনতে যাবে, আর ওর ইচ্ছা যে স্যার আর ম্যামকে নিয়ে যাবে। তো তাই আমি আর অমিতাভ রেডি হয়েছি, ওরা গাড়িতে আছে। চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই যে প্রজ্বলিতা হাই করা, এই যে আমরা গাড়িতে বসলাম, প্রজ্বলিতা আগে বসেছে। টাটা। ইন্ডিয়া ক্লাব ডিগবয় পৌঁছে গেলাম। তো গাড়ি থেকে নামলাম, দেখি এখনো আরম্ভ হয়নি।
কেনেকুৱা লাগিছে আজি? মেম বহুত ভাল লাগিছে। মেমৰ ষ্টুডেণ্ট আহিলে আজি প্ৰাইজ ল'ব কাৰণে আমি আহি পালোঁ ন। মেম আমরা বেরিয়েছি আর প্রতিযোগিতার প্রাইজ হয়ে গেছে আর সবাইকে আমাদেরকে প্যাকেটটা দিল, তো বেরিয়েছি, ভালোই লাগলো। তো সব প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পারিনি, এখন আমরা বাড়ি চলে যাব কারণ প্রতিযোগিতা অনেক দূরে যাবে। কেলে না কিমান পালা? 1000 ন? ফাৰ্ষ্ট পালে এইটো কেনেকুৱা লাগিছে? সঁচাকে বোলা আগলৈ আৰু থাকিলে তোমাৰ কাৰণে শুভেচ্ছা, বেষ্ট অফ লাক থাকিলে অহা দিনত আরও ভাল করিবা। তো আমরা বেরোচ্ছি আজকে প্রজ্বলিতার, সত্যি এত খুশি, মানে ফার্স্ট টাইম ক্যাশ মানি পেয়েছে, সত্যি আমারও ভীষণ ভালো লাগছে যে এতজনের মধ্যে মানে প্রাইজ একটা আনতে পেরেছে। সত্যি প্রজ্বলিতা অনেক খুশি, আমরা ভীষণ হ্যাপি। তো বাইদেউ কওকচোন কেনেকুৱা লাগিছে? সঁচাকে আপোনালোকেও বহুত কষ্ট কৰিছে, ইমান দূৰৰ পৰা আহি। সঁচাকে ভাল লাগিছে, ক'ব নোৱাৰো। এইটো মানে ছাৰ আৰু বাইদেউৰ কাৰণে মানে সেইটো সম্ভৱ হৈছে। ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। সঁচাকে মোৰো ভাল লাগিছে। পাইছে মানে যি পাইছে বহুত সুখী, মানে বহুত আনন্দ। সেইটো আপোনালোকেও বহুত কষ্ট কৰে, সেইটো মানে পোৱা ভাল লাগিছে দে। দোকানে এসেছি, একটু স্প্রাইট নিলাম সবার জন্য। চা খাওয়ার জন্য নিয়ে এসেছে প্রজ্বলিতার মা। তো যাচ্ছি, গাড়ি পার্কিং করছে। ছেলে সামনে থাকলে ভালো হতো, ছেলে যেহেতু ঘরে রয়েছে কী করবো, উপায় নেই। চলো আমরা বসেছি, চা খাবো। চা খাওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠবো। ঠাণ্ডা গৰম চব খোৱা হ'ল ন? ঠাণ্ডা খালো, এতিয়া গৰম কফি খালো। আকৌ ভালকে কৰিবা। ভাল আহিব দাদা, আহিব। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট, গুড নাইট। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, প্রজ্বলিতা ওরা চলে গেল। সত্যি এত ভালো লাগলো, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, একদম খুব লিমিটেড প্রোগ্রাম, একদম সত্যি ভালো লাগলো। আর আজকে প্রজ্বলিতা প্রাইজ পেয়েছে, যেটাই হোক সত্যি অনেক মানে খুশির মুহূর্ত আর কি। তো আমরা গেছি আর আমাদের সামনে প্রজ্বলিতা প্রাইজ নিয়েছে, সেটা আরও ভালো লাগলো। চলো, তো বাড়ি এসে পৌঁছলাম, ড্রেস এখনো চেঞ্জ করিনি। তো প্রোগ্রামে গিয়ে ফার্স্ট টাইম রয়্যাল ভ্যালি স্কুলে প্রোগ্রামে গেলাম আর
প্রজ্বলিতার জন্যই মানে গিয়েছি, আর সত্যি এত ভালো লেগেছে। আর প্রোগ্রাম তো ভালো লেগেছে, প্রজ্বলিতা প্রাইজ পেয়েছে সেটা আরও ভালো লেগেছে। সেই মুহূর্তটায় মানে এত ভালো লাগছিল যে সত্যি আজকে একাডেমির এতজন স্টুডেন্ট জয়েন করেছিল, সবারই গান ভালো হয়েছে, তার মধ্যে থেকে প্রজ্বলিতা পেয়েছে। আর প্রাইজ তো আর সবাই পাবে না, তো প্রজ্বলিতা পেয়েছে, আমি সামনে থেকে সেটা দেখতে পেরেছি। আর প্রজ্বলিতাও মানে আমারকে আর অমিতাভকে নিয়ে যাওয়ার জন্য মানে ছিল, আগে থেকে বলেছে স্যার আর ম্যামক লয়ে যান। সত্যি ভালো লেগেছে। তারপর সেখানে প্রাইজ নিয়ে বেরোনোর পর আমাদেরকে সবাইকে প্যাকেট দিয়েছে। তো যাক, তারপরে এসে রুনুমি সুইটসে আমাদেরকে মিষ্টি খাওয়ালো, কফি। তারপর আবার আমি তো জানি না, প্রজ্বলিত আমার হাতে মিষ্টি দিয়ে বললো ম্যাম মিঠাই একটু লয়ে যাক। আমি ভাবলাম কি জানি আমার ছেলের জন্য দিয়েছে। এসে দেখি আবার এখানে 6টা মিষ্টি আবার আমাদের জন্য দিয়েছে। কি বলবো, সত্যি গার্জেন প্যারেন্টস তো সবই ভালো, কিন্তু ওদের মতো হবে না। মানে ওরা মানে মুখে এই যে এত দেরি হয়, কখনো এই যে ক্লাসেদের কখনো ওদের মানে সেই বিরক্তিটা নেই যে না কেন এত দেরি হচ্ছে। মানে এত ভালো প্যারেন্টস, সত্যি এমন হয় না। আর প্রজ্বলিতা খুব ভাগ্য করে, ওর মা বাবা এত ভালো, ও সত্যি খুব লাকি যে এত ভালো প্যারেন্টস পেয়েছে। আর সত্যি ওরা এত ভালো, এত সাপোর্ট ওদের, যার জন্য আজকে মেয়েটা এত সুন্দর এগিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ড্রেসটা চেঞ্জ করে আবার পরে আসবো। তো দাঁত ব্রাশ করে নিলাম, কিন্তু না খেয়ে দাঁত ব্রাশ করেছি। মানে রাতের ডিনার আর করলাম না, কারণ পেট সত্যি কোনো জায়গা নেই। মনে হচ্ছে একটু হালকা রাতে না খেলেই ভালো হবে, কারণ আজকে ব্রেকফাস্টটা হেভি হয়েছে, ব্রেড অমলেট হয়েছে। তারপর দুপুরবেলার লাঞ্চ আজকে বৌদির বাড়িতে এত ভালো লাঞ্চ হয়েছে, আর একটু তো আইটেম বেশি হয়েছে। তারপর সন্ধ্যার সময় এখানে স্প্রাইট খাওয়া হলো, কফি খাওয়া হলো, মিষ্টি খেয়েছি, বাড়িতে এসে মিষ্টি খেলাম। তো সে আর আজকে আর ভালো লাগছে না। তো আমাদের 3 জনেরই আজকে ডিনার হলো না, থাক হবে, কাল খাওয়া যাবে। তো এই দেখো প্রজ্বলিতা মিষ্টি দিয়েছে, ওটা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দেব। তো এই আর কি, আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। আর এই তোমরা জানো, আমার যে কোনো আনন্দের মুহূর্তে আমি বাবার কথা সবসময় বলি, কারণ বাবাকে বাদ দিয়ে আমার কিছুই হয় না। আজকে এই যে প্রজ্বলিতা গানে প্রাইজ পেয়েছে, আজকে বাবার জন্য গান শিখেছি, বাবা এত কষ্ট করে আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছে, আমি গান করেছি। আজকে এত খুশির মুহূর্ত, সেটা সত্যি বাবা উপর থেকে নিশ্চয়ই দেখছেন, যেখানে আছে বাবা ভালো থাকুক। আমি সত্যি খুব মিস করছি, আজকে সামনে থাকলে সত্যি এত খুশি হতো, সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা মুহূর্তে সেটাই মনে হয় যে এই যে খুশির মুহূর্তগুলো আমি পাচ্ছি, এটা সত্যি বাবা এত কষ্ট করে গান আমাকে শিখিয়েছে, এত কষ্ট করে হারমোনিয়াম কিনে দিয়েছে। সে মানে সত্যি আমি ভাবি আমি খুব লাকি যে আমার প্যারেন্টস এত আমাকে কোঅপারেট করেছে। মারও সমান পরিমাণে সেটার মানে কি বলবো, মারও অনেক অবদান আছে। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।